সাসপেন্ড মিস্টার বিজয় মুখার্জি ইমিডিয়েটলি। গতকাল সকালেই তুমি একটা বড় বিপদের আন্দাজ করেছিলে, আর রাতেই সেটা হলো। আসল বিপদ তো এখনো আসেনি, বিপদ আসতে চলেছে, আমি টের পাচ্ছি। তোমার ছোট খোকার বউয়ের নাম দুর্গা হতে পারে, কিন্তু আমি তোমার ভগবান। তুমি মরবে তোড়পে তোড়পে, ছটফট করে, কষ্ট পেয়ে। হসপিটাল থেকেই মাত্র ফোন এলো, আমাকে একবার যেতে হবে। কেন, কিসের জন্য? আমিও জানি না উনি, ওরা সেভাবে কিছু খুলে বললো না। আমি এখন আসি। হ্যাঁ, এবার তোমার কোমরটাই ভেঙে দেব। এসব খেলায় তুমি এখনো আমার কাছে শিশু। আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, আত্মহত্যাও করতে চাইনি আমি। আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। আপনাকে কে খুন করার চেষ্টা করেছিল? আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন তোদের বাবা। আজ আমাকে ইস্তফা দিতে বাধ্য করলেন তো? আপনারাও তৈরি থাকুন, প্রত্যেককে বাদর নাচ নাচাবো আমি। দুর্গার জন্য ফাঁসির দড়ি তৈরি আছে, শুধু টান দেওয়ার অপেক্ষা। তোমার আন্দাজটা বোধহয় ঠিক। গত পরশু থেকে রেখার বোন নারী নিকেতনে নেই। এখন এই দলীয় অধ্যক্ষের গুরুত্বপূর্ণ পদ কে সামলাবে কিছু ভেবেছো দুর্গা? না, আপনারাই সিদ্ধান্ত নিন। আমাদের মতামত জানতে চাইলে আমরা সবাই এই কথাই বলবো। তুমি এত অল্প বয়সে এবং কম সময়ে রাজ্যকে যেভাবে এগিয়ে নিয়ে চলেছ, তাতে অধ্যক্ষ পদের জন্য তুমিই যোগ্য। তুমি দলের অধ্যক্ষ হলে সেটা দলের পক্ষেও ভালো হবে। আপনারা যে আমাকে এর জন্য যোগ্য মনে করেছেন তার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমি যে প্রশাসনিক পদে আছি সেখানেই থাকতে চাই। দলের কোনো পদে আমি এক্ষুনি জয়েন করব না। দুর্গা, তোমার কোনো অসুবিধা হবে না, তুমি না জয়শ্রুতি, আমাকে এই রাজ্যের মানুষ, আপনারা সবাই একটা বিশাল বড় দায়িত্ব দিয়ে রেখেছেন, আর আমাকে সেই কর্তব্য পালন করতে হলে নিরপেক্ষ থাকতে হবে। আর দলের অধ্যক্ষ পদে থাকলে সেখানে একটা সমস্যা হবে বলেই আমি মনে করি। আপনারা একটু সময় নিয়ে কাউকে বেছে নিন। এই যে খবর রাখো কিছু, চারিদিকে কি হচ্ছে কিছু জানো? কিছু জানো না। দুর্গা একেবারে তাণ্ডব নৃত্য শুরু করেছে, চারদিক থেকে ঘিরে আমাকে মারছিল। এবার আমার পলিটিক্যাল ক্যারিয়ারটাই পুরো শেষ করে দিয়েছে। এই পার্টির অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করেছে আমাকে। কি হলো, হাঁ হয়ে গেছে তো? বিশ্বাস হচ্ছে না? এটা তো হওয়ারই ছিল। যা হয়েছে ঠিক হয়েছে। তোমার কোনো ধারণা আছে তুমি কি বলছো? আছে। বহু বছর আমি তোমার সঙ্গে আছি অভি। তোমার বন্ধুর থেকেও নিজেকে বেশি আমি তোমার ফরমাস খাটার লোক ভেবে এসেছি। তোমার সব কাজে আমি তোমাকে হেল্প করেছি, কোনটা ঠিক কোনটা ভুল আমি কখনো জীবনে সেটা ভাবিনি। কিন্তু এটা তুমি কি করলে? কি করেছি? কি করেছো? তুমি নিজের বউকে বউঠানের গায়ে আগুন লাগানোটা আমি মেনে নিতে পারছি না, আর মেনে নেবও না। তোমার উপর আমার ঘৃণা হচ্ছে। ঘৃণা। আমরা কিছুদিন আগেই ঠিক করেছি এই রাজ্যে শিল্প আনার জন্য কিছু ব্যবসায়ীদের আমরা সরকারি কিছু সুযোগ সুবিধা দেব। তার বিনিময়ে টাকা নেবেন? রাজ্য এমনি ঋণের ভারে ডুবে আছে, আর নতুন করে কোনো প্রকল্পে খরচ করার জন্য আমরা আর কোনো ঋণ নিতে চাইনি। কিন্তু নতুন প্রকল্প না হলে রাজ্যে তো কোনো সামগ্রিক উন্নতি হবে না। শিল্পপতি ব্যবসায়ীদের কাছে খুব পরিষ্কারভাবে বলেছি কেন আমরা এই ডোনেশনটা নিচ্ছি, এবং ওনারাও আনন্দের সাথে এগিয়ে এসেছেন। কিছু মনে না করলে এবার একটা কথা বলি। বলুন। আমাদের কাছে গোপন সূত্রে খবর এসেছে আপনারা ব্যবসায়ী শিল্পপতিদের বিশেষ সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা ডোনেশন নিয়েছেন। বিশেষ সুবিধা? এটা বলতে আপনি কি বোঝাচ্ছেন? আপনারা কৃষকদের কাছ থেকে কৃষি জমি কেড়ে নিয়ে সেই জমিতে ইন্ডাস্ট্রি করার প্ল্যান করেছেন।
আপনারা যদি গোপন সূত্র থেকে এই সব খবর পেয়ে থাকেন তাহলে আমি বলবো সূত্রটা বদলান, কারণ এই খবর পুরোপুরি মিথ্যে। হ্যাঁ, কিছু ব্যবসায়ী এরকম আশা করে এসেছিলেন ডোনেশনের বিনিময়ে, কিন্তু আমি তাদের স্পষ্টভাবে বলে দিয়েছি আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনো চাষের জমি জবরদখল করা যাবে না। কিন্তু দুঃখের ব্যাপার এই কথাগুলো একটাও ফুটেজে শোনানো হয়নি। হয়নি উদ্দেশ্য প্রণোদিতভাবে, এটা একটা ষড়যন্ত্র। আমরাও এরকম একটা কিছু ভাবতে চাই ম্যাডাম, কিন্তু কিসের জোরে মানুষকে বলবো এসব ভুল? মুখের কথায় তো তারা কিছু মেনে নেবে না। এবার নিজের দম্ভটা একটু কমাও। এখনো বলছি সময় থাকতে সাবধান হও, ভবিষ্যতের কথা কে বলতে পারে। একটা বড় আঘাত আসতে চলেছে, খুব বড় আঘাত। এক্সকিউজ মি, কে আপনারা? উইদাউট পারমিশন মুখ্যমন্ত্রীর অফিসে ঢোকবার সাহস হয় কি করে? সিআইবি অফিসার অনিরুদ্ধ রাউত। এ কইনো ঠিক করে কথা বল। করে কি কি করতেছ কি তোমরা? কি হচ্ছে নাকি এসব? আরে আমি তো বলছি ওটা ঝুমকো, ঝুমকোটা বেঁচে আছো, আমি বাজি রাখছি, ডাকুন ওকে। ভেটকি মাছ ফিলে করে দিন, দর কত? আরে ডার্লিং, তুমি যা বলবে আমি তাতেই রাজি। আপনার গলাটা শুনে যে কি শান্তি হলো, তখন থেকে আপনার ফোনে না পেয়ে আমি আর আপনার ছেলে যে কি কি চিন্তা করছি। না না, আমার মোবাইলে চার্জ ছিল না, তো এই জন্য আমি একটু ওটা সুইচ অফ করে দিয়েছিলাম। ঠিক আছে, আপনারা সাবধানে ফিরুন। ও হ্যাঁ মা, আমার না আপনার সাথে একটু কথা আছে। আমি ভারতী দিকে দুধটা জাল দিয়ে রাখতে বলেছি। আর আপনি চালের পায়েস করবেন না সিমুইয়ের পায়েস? পায়েস? আমি কেন কারোর জন্য পায়েস রান্না করতে যাব? একদিনের বউ হওয়ার জন্য আমি ঈশানকে বিয়ে করিনি, যার নামে শাখা পড়েছি, শীতিতে সিঁদুর দিয়েছি। তাকে সারা জীবন ভালোবেসে ধরে রাখার মতো ক্ষমতা আমার আছে, যেটা তোমার ছিল না বিবি। এখানে হসপিটালের সমস্ত কাগজপত্র আছে, মিলিয়ে নিও। একটা শুভ দিন দেখে সই করে দেবো। দাঁড়া সাদা পাটালি, তো ভেতরে এক বাইরেটা আর এক। তো পেটের মধ্যে যে কথাগুলো থাকে সেগুলো তো বাইরে আসে না, না? বাইরে তো একটা আস্তরণ আছে, সেই আস্তরণটাকে যদি ট্রেনে ছিঁড়ে ফেলা হয় তাহলে তো শয়তানি রূপটা বেরিয়ে আসবে। তুমি কি এখন রোজ রোজ ঠাম্মির ঘরে শোবে নাকি? তেমনই তো কথা জুজুমা, এ বাড়িতে তো তেমনই ব্যবস্থা করা হয়েছে। কেন, আমি ঠাম্মির কাছে শুলে তুমি রাগ করবে নাকি? হ্যাঁ করব, তুমি ঠাম্মির সাথে শোবে না বলে দিলাম।